আমার বন্ধুর দিদির বিয়ে উপলক্ষে আমি গিয়েছিলাম বিয়ে বাড়িতে। খাওয়া দাওয়া করে যখন ফিরবো, হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে দেখি 10টা 45 মতো বাজে। তখন লাস্ট লোকাল, দৌড়ে দৌড়ে গিয়ে আমি টিকিট কেটে লোকালে উঠলাম, 3 নম্বর কম্পার্টমেন্টে উঠলাম। ওঠার পর তখন ডিসেম্বর মাস, বেশ ঠান্ডা। আমি হাওয়ার বিপরীত দিকে গিয়ে বসলাম। বসতেই ঘুমিয়ে গেলাম। আস্তে আস্তে গন্ধ বেরোচ্ছে। আমি সামনে তাকিয়ে দেখি দুটো ভদ্রলোক বসে আছে। দুজনার গায়ে কালো কম্বল গায়ে দেওয়া, গায়ে একটু ভিজে ভিজে, গায়ে রক্ত টক্ত লেগে আছে, আর গায়ে মাছের আঁশ লেগে আছে। ট্রেনটা যেই ছাড়া শুরু করলো, কয়েক মিনিট মধ্যে আমি ঘুমিয়ে গেলাম। কয়েক মিনিট পর জোরে আওয়াজ হলো। আওয়াজের সঙ্গে সঙ্গে আবার ঘুমটা ভেঙে গেল। দেখি একজন নেই। আমি তখন ওর বন্ধুটাকে জিজ্ঞাসা করলাম, আপনার বন্ধু কোথায় গেল? তো বললো, কেন, স্টেশনে নেমে গেছে। আমি ভাবলাম হয়তো আমি ঘুমিয়ে গিয়েছিলাম, হয়তো স্টেশনের সামনে একটা হল্ট আছে, সেই হল্টে হয়তো কোনো কারণবশত নেমে গেছে, ট্রেনটা থেমেছে, নেমে গেছে। ওমা, কিছুক্ষণ পর আমি আবার ঘুমিয়ে গেলাম। আবার 1 মিনিট পরেই আবার আওয়াজ হলো। তাকিয়ে দেখি ও নেই। আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। কি হলো? দুটো লোক কোথাও হয়ে গেল, স্টেশন নেই, কিছু নেই ট্রেনের মধ্যে থেকে। তখন আমি ভয়ে তাড়াহুড়ো করে ওই 3 নম্বর কম্পার্টমেন্টের থেকে স্টেশন এলো, নেমে আমি 4 নম্বরে চলে গেলাম। 4 নম্বরে গিয়ে দেখি কয়েকজন তাস খেলছে। আমাকে ওরা দেখেই বলছে, দাদা কী হয়েছে, এই ঠান্ডার মধ্যে আপনার ঘাম বেরোচ্ছে? আমি তখন ওদের পুরো ঘটনাটা বললাম। ওরা তখন বলল, খুব জোর বাঁচা বেঁচে গেছেন। ওই 3 নম্বর কম্পার্টমেন্টের লাস্ট লোকালে যারা ওইখানে ওঠে, তাদের হয় অজ্ঞান অবস্থায় পাওয়া যায়, নালে তাদের শরীরে প্রচণ্ড খারাপ করে। বলল, এর আসল বিষয় অন্য জায়গায় আছে। তো আমি জিজ্ঞাসা করলাম, কি আসল বিষয়? তো বলল, কয়েক বছর আগে দুটো ছেলে একটা পুকুর কিনেছিল গ্রামে। সেখান থেকে তারা মাছ ধরে সস্তায় শহরে নিয়ে গিয়ে মাছ বিক্রি করত। কিন্তু তাদের মাছ এত বিক্রি হতো, এত প্রফিট হতো, আশেপাশের যে মাছওয়ালাদের আর মাছ বিক্রি হতো না। তখন তারা সবাই মিলে একটা লোক ভাড়া করে এদের দুজনকে মার্ডার করে দেয়, যার ফলে তারা উধাও হয়ে যায়, তাদের আর খুঁজেও পাওয়া গেল না। কিছুদিন পর থেকে, তার কয়েক মাস পর থেকে এখন ওরা মাঝে মাঝে দেখা দেয়। এই 3 নম্বর কম্পার্টমেন্টে ওরা যাওয়া